আসসালামু আলাইকুম, আমি কানিজ আক্তার। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ইনস্ট্যান্ট সবজি বা কোনো শাক গাছ, কোনো লতানো গাছ লাগানোর জন্য পট বা ক্যারেট রেডি করি, সেই ভিডিওটা চলেন দেখাই কিভাবে আমি সেটা রেডি করি। লেটস গেট স্টার্টেড। প্রথমে আমি এরকম একটা ককশিটের বক্স নিয়ে নিলাম। তো আমি ভিডিওটা আগে থেকে রেকর্ড করি নাই, ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম যে যেহেতু রেডি করতেছি, ইনস্ট্যান্ট লাগাবো গাছ, তো আমি এটা একটু রেকর্ড করি সবার জন্য। তো প্রথমে আমি কি করলাম, এটাকে নিচ থেকে এরকম করে ছিদ্র করে নিয়েছি, দেখা যাচ্ছে যে হোল করে নিয়েছি। দেন আমি এর মধ্যে এই যে আমাদের এখানে ডিমের এরকম বক্স পাওয়া যায়, ডিমের বক্সটাকে আমি ছোট ছোট করে, এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট করে, জানি না রোদের জন্য বোঝা যাচ্ছে কি না, এরকম ছোট ছোট করে পিস পিস করে দিয়েছি। তারপরে আমি এর মধ্যে আমার এই যে সবজি বাগানের যে কিছুদিন পরে পরে পাতাগুলাকে ছেটে দেই, পাতাগুলাকে কেটে দেই। পাতাগুলা কেটে দিলে কি গাছগুলা নাইসলি হেলদি হয়ে গ্রো হয়। অহেতুক এত পাতা থাকলে সব পাতা গাছের সার খেয়ে নেয়, তাই যে খাবারগুলা দিই সেগুলো খেয়ে নেয় আমার ধারণা, তাই আমি এটা কেটে ফেলি। এই যে টমেটোর পাতা কেটেছি, এই যে টমেটো গাছগুলাকে একদম ছাঁটাই করে ফেলেছি, তো সেই টমেটো পাতাগুলা দিয়ে দিয়েছি। তারপরে এই যে হানি মেলনের মেলনের খোসা আমি ভিজিয়ে রেখে সেই পানিটাও আমি গাছে দিই। মেলনের খোসাগুলাকে আমি এর মধ্যে দিয়েছি। প্রথমে ছিদ্র করেছি, হোল করার পরে ডিমের প্যাকেটের বক্সগুলা কেটে দিয়েছি। দেন আমি টমেটো বা আবর্জনা যা ছিল সেগুলো দিয়েছি। দেন আমি এর মধ্যে ফলের খোসা দিয়েছি। এখন যা দিব, যে এখানেও আমার ফলের খোসা আছে, স্ট্রবেরি, তারপরে চেরি, পেঁয়াজের খোসা, টমেটো, মেলনের খোসা এগুলো আছে, এগুলোও দিয়ে দিব। তো এটা যেহেতু এত ছোট বাকেট, এগুলোর মধ্যে অতটা দিব না, অন্য কিছু দিব, তো তাই দিব না এত বেশি। এটা থেকে দেখে যাবে টমেটোর চারাও বের হয়ে যাচ্ছে। এগুলা দিয়ে দিলাম। এটা কিন্তু অলরেডি ঠাসা হয়ে গেছে, অতটা মাটি না দিলেও হবে। তারপরে আমার রিমঝিমের যে পটি, সেই পটির যে আমরা পটি মেক করি ইয়ে দিয়ে, উডের যে ইয়েগুলা থাকে পটি মেক করার জন্য, সেইগুলা পেপারওয়েট এগুলা দিয়ে আমি এটাকে আবার ভরে দিব। তো এগুলা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এই যে রিমঝিমের যে পটির ওয়েস্টগুলা, পেপারওয়েট, তারপরে যে ওর কাঠের গুঁড়া, উডের গুঁড়া, এগুলা সব দিয়ে দিয়েছি। এ থেকেও বেশ ভালো সার হবে। আর চাইলে কিন্তু আপনারা এটা 2-1 দিন এমনি রেখে দিতে পারেন, দ্রুত এটা পচে যাবে। আর এটার মধ্যে যেন ফাঙ্গাস না পড়ে, তার জন্য আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিব। যেহেতু এটা আমি ইনস্ট্যান্ট তৈরি করছি, যেন কোনো ছত্রাক বা ফাঙ্গাস না পড়ে, তার জন্য আমি এই যে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ এর মধ্যে দিয়ে দিয়েছি। আজকে আমি গাছ ছাঁটাই করেও আমার হাতে তৈরি করা কম্পোস্টগুলো দিয়ে দিয়েছিলাম, দিয়ে যেন ফাঙ্গাস না পড়ে। যেহেতু এটা কাঁচা ছিল, তো আমি সেই মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে দিয়ে দিতে পারেন, এতে করে গাছের মধ্যে ফাঙ্গাস পড়বে না, গাছ পচে যাবে না। তো এটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে 1 লেয়ার মাটি দিব, মাটিটা দিয়ে ফিরে আসছি। এই তো মাটিটাকে নিয়ে আমি, এই যে দেখেন মাটি কিন্তু অনেকটুকু দিয়েছি, বাট এটা যদি খালি, এটা কিন্তু হেভি গর্ত আছে, তো এটা মাটি দিতে গেলে অনেক মাটি লাগতো। এরকম করে মাটিটা পরে আবার এগুলো পচে চেপে গেলে আবার মাটি দিতে হবে। দেখেন আমি কতটুকু মাটি দিয়েছি। এখানে মিডিয়াম সাইজের পটে 3 পট আমি তিনটা টপ মাটি আমি এখানে দিয়েছি, মেপে মেপে। মাটি কিন্তু বেশ ভালোই দিয়েছি। তো এটা এখন আমি চেপে চেপে নিব। এখন চাইলে এর মধ্যে আপনারা এটা রেডি করে পানি দিয়ে রেখে দিতে পারেন। 4 থেকে 5 দিনের মধ্যে ওই যেগুলা দিয়েছেন সেগুলা পচে কম্পোস্ট হয়ে যাবে, ওইগুলো মাটি তৈরি হয়ে যাবে। আর এখানে আমি কিনা মাটি এখন দিয়েছি, আমার হাতে তৈরি করা যে কম্পোস্ট সেটা এখন আর নাই, একটু আগে গাছে দিয়ে দিয়েছি। এই তো এখন দিয়ে দিয়েছি, দেখেন টপটা পুরোপুরি ফিল হয়ে গিয়েছে। এখন গাছ বসাবো। বাংলাদেশের এক ধরনের শাক আছে না, নুইন্না শাক বলে এটাকে, ওই শাকটাকে আমি লাগাবো। এটার জন্য আলাদা একটা ক্যারেট আমি তৈরি করছি। ওইটা আমি একদিন বাংলাদেশি গ্রোসারি শপ থেকে গ্রোসারি করে শাক নিয়ে আসার পরে লাল শাকের সঙ্গে আমি পেয়েছিলাম একটা নুইন্না শাক, সেটাকে লাগিয়ে দিয়েছিলাম। সেটা থেকে এখন ভালোই হয়েছে। তো সেটাকে এখন আমি তুলে তুলে এখানে লাগিয়ে দিব। আমার লন্ডনের বাসায় কিন্তু নুইন্না শাক অনেক হয়েছিল, গ্রোই করতাম, খাইতাম না কখনো তুলে। তো এখন এটার জন্য আবার আলাদা একটা পট তৈরি করছি। তো আমি দেখাই কোথায় ওইটাকে লাগাইছিলাম। এই যে আমার এই মরিচের চারার সঙ্গে আমি নুইন্না শাকে আমরা বলি, বা নুনতা শাক, এগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। এখন আমি এখান থেকে মূল থেকে তুলে তুলে গাছটাকে নিয়ে আমি ওইখানে বসিয়ে দিব, ওই ইয়ের মধ্যে, ককশিটের বাকেটের মধ্যে।
এখানেও কিন্তু মাশাল্লাহ দেখেন আমার নুনা শাক বা নুনি শাক এগুলা কীরকম গ্রো হয়েছে, নাইসলি হেলদি হয়ে, দেখছেন? তো এটার মধ্যে মরিচ গাছটা আমার মানে হেলদি হয়ে গ্রো হবে না, তাই আমি এটা থেকে উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে নিয়ে আলাদা একটা কক্সটে দেওয়ার জন্য এই যে বিসমিল্লাহ করে তুলে নিচ্ছি। বিসমিল্লাহ, ফুলও চলে আসতেছে, এটা থেকে আবার বিচিও হয়। বিসমিল্লাহ, মাশাল্লাহ কি পরিমাণ রুট হয়েছে দেখেন। তো ঠিক আছে, এখন আমি এরকম করে যে দেখেন কি পরিমাণ রুট, একটা একটা করে গাছ আমি উঠিয়ে নিয়ে লাগিয়ে দেবো ওইখানে। তো গাছগুলোকে আমি উঠিয়ে নিই, এই যে দেখেন কতগুলা গাছ হয়েছে, এগুলাকে এখন আমি প্রত্যেকটারই মূল হয়েছে সেই রুট সহ আমি বসিয়ে দিব। তো গাছগুলোকে বসিয়ে নিই। আর এটার মধ্যে কিন্তু আমি আর অন্য কোনো কিছু দিইনি, হাড়ের গোড়া এগুলা কিছুই দিই না। এই যে দেখেন কি পরিমাণ রুট হয়েছে মাশাল্লাহ, এগুলা থেকে নাইসলি গ্রো হবে। এখন নতুন পায়া স্পেস পেয়ে, নতুন স্পেস, নতুন জায়গা, নতুন পরিবেশে সুন্দর করে গ্রো হবে। যেহেতু এখানে মরিচের গাছ ছিল, তো সেই জন্য মরিচের গাছটাও ভালোভাবে গ্রো হতে পারছিল না, তাছাড়া এটাও ভালো করে গ্রো হতে পারছিল না। তো এখন আমি এরকম করে গাছগুলোকে বসিয়ে দিচ্ছি। তো বসিয়ে দিয়ে ফিরে আসছি। এই তো আমি সুন্দর করে গাছগুলাকে বসিয়ে দিলাম এই ককশিটের মধ্যে। তো আশা করছি আপনারাও বুঝতে পেরেছেন। আপনারা চাইলে এই সামারে ইনস্ট্যান্ট ক্যারেট রেডি করে বা টব রেডি করে এরকম করে গাছ লাগাতে পারেন। নিচে থেকে অটোমেটিকলি এগুলা কম্পোস্ট হয়ে যাবে আর মাটিও কম লাগবে। যখন ওইগুলা পচে যাবে তখন কিন্তু আবার এটা চেপে যাবে, তখন আবার এটার মধ্যে এক্সট্রা আরও মাটি দিতে হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমার এই ছোট ছোট টিপসগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন, আমার সঙ্গেই থাকবেন। আবারও বলছি, হ্যাপি গার্ডেনিং। ইংল্যান্ডের মাটি থেকে আমি কানিজ আক্তার এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো এরকমই ছোট ছোট টিপস নিয়ে। হ্যাপি গার্ডেনিং।